আমরা লাঞ্চ করার জন্য লেমন ট্রি হোটেলে চলে এসেছি। তো এখানে লাঞ্চ করব, এটা একবারে এয়ারপোর্টের একবারে পাশেই এই হোটেলটা। তো এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা কিন্তু জেটির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর ম্যাকগ্রুজে যাচ্ছি। এখানে 3 ধরনের প্রাইভেট ক্রুজ আছে। ম্যাকগ্রুজ আছে, এটি সবচেয়ে ভালো। গ্রিন ওশেন আছে, আর নটিকা আছে। তো চলুন বন্ধুরা, ডাল, पूरी आलू पराठा, छोले भटूरे, सांबर, इडली बड़ा। एक्चुअली तो ब्रेकफास्ट का आइटम है। চলো খানা লে লো। পোর্ট ব্লেয়ার থেকে যে হ্যাভলক যাব, অর্থাৎ হ্যাভলক মানে হচ্ছে আরেক নাম স্বরাজদ্বীপ। তো সেখানে আসার জন্য আমরা জেটিতে চলে আসছি। আর এই যে জেটি, এই জেটিটার নাম হচ্ছে হার্ডওয়ার। এখানে দুটো জেটি আছে, এটা হচ্ছে বেসরকারি জেটি, আরেকটা সরকারি জেটি আছে যেটা ফোনেক্স বে জেটি বলছে। তো এবারে আমরা এখান থেকে ক্রুজে যাব, আমাদের যে ক্রুজ ম্যাকগ্রুজ ক্রুজ। তো চলুন আমরা ভেতরে যাই। আর এই হচ্ছে জেটির আউটসাইড। প্রচুর কিন্তু ভিড় আছে, অ্যাকচুয়ালি এখন সিজন চলছে যার জন্য ভিড়টা এত বেশি। আজকে মার্চের 6 তারিখ। তো টিকিট তো আমাদের আগেই কাটা ছিল। তো এখানে আমাদের যে সিকিউরিটি চেক ইন হয়ে গেল। এবারে আমরা ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে জেটির ওয়েটিং এরিয়া। এখানে একটি ফুড কোর্ট আছে, আপনারা এখান থেকে নেসক্যাফে চা, বিস্কুট বা অথবা টিফিন নিতে পারেন। আর কিছুক্ষণের পরেই আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের এক ক্রুজ আছে। ম্যাকগ্রুজ ফেরি হলো আন্দামানের একটি জনপ্রিয় প্রাইভেট ক্রুজ সার্ভিস, যা দ্রুত ও আরামদায়কভাবে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক ও নীল আইল্যান্ড পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকে। এই হার্ডওয়ার জেটিটি পোর্ট ব্লেয়ার শহরের মধ্যেই অবস্থিত, আবারদিন বাজার থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। আর আপনারা কিন্তু ক্রুজ ছাড়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে এই জেটিতে পৌঁছে যাবেন। তার কারণ এখানে সিকিউরিটি চেক হবে এবং বোর্ডিং প্রসেসে একটু টাইম লাগে। আর সঙ্গে কিন্তু আপনারা অতি অবশ্যই আপনাদের একটি ফটো আইডেন্টিটি প্রুফ এবং আপনার যে টিকিট, সেই টিকিটের কপি কিন্তু আপনারা আপনাদের সঙ্গে রাখবেন। 2 বাজে, কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাকগ্রুজ ছেড়ে দেবে হ্যাভলকের জন্য। এখন যদি হ্যাভলকের নাম চেঞ্জ হয়ে স্বরাজদ্বীপ হয়ে গেছে। চলুন ভেতরে যাই। এখানে দেখুন মিডিলে সিট আছে এবং উইন্ডো সাইডে সিট আছে। ভিতরে চলে এসেছি। আর এখানে টোটাল দেখুন উইন্ডো সাইডে 3খানা সিট আছে, ওই সাইডে 3খানা সিট এবং মাঝে 1 2 3 4 5 6 7 8 সিট আছে। এই সিটের টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 333। 333টা মোট সিট আছে এবং এখানে 3টে ক্যাটাগরি সিট আছে। একটা আছে আপনার ডিলাক্স, একটা প্রিমিয়াম, আর একটা হচ্ছে রয়্যাল। আমাদের শিপ ছেড়ে দিয়েছে। ঠিক 2টোর সময় টাইম ছিল, তবে 2টোর সময় ছাড়লো না, 2:05-এ ছাড়লো। এখান থেকে আপনার হ্যাভলক আইল্যান্ড
বা স্বরাজ আইল্যান্ড তার ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 70। আমাদের যেতে সময় লাগছে এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের শিপ ছেড়ে দিয়েছে, ঠিক 2:05 ছাড়লো। এখান থেকে আমাদের পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এখানে টোটাল এই আপনার পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড, যেটাকে আপনারা এখন স্বরাজ দ্বীপ নামেও চেনেন, তো সেখানে যাওয়ার জন্য 2 ধরনের শিপ অ্যাভেলেবেল আছে। একটা আছে সরকারি শিপ আর একটা আছে বেসরকারি শিপ। তো সরকারি যে শিপগুলো সেগুলো কিন্তু ছাড়ে অন্য একটা জেটি থেকে, আর বেসরকারি শিপগুলো ছাড়ে এই জেটি থেকে। তো বেসরকারি আপনার যে ক্রুজগুলো আছে, এই মুহূর্তে 3খানা কোম্পানি এই ক্রুজ চালাচ্ছে। একটা আছে আপনার মকরোচ, যেটাতে আমরা যাচ্ছি, মকরোচ ক্রুজ, এটাই সব থেকে প্রিমিয়াম। তারপর আপনার আছে এখানে ওশেন বেসিক, আর একটা আছে আপনার নটিকা। এই 3 ধরনের শিপ কিন্তু এখানে চলে। এখান থেকে আপনার হ্যাভলক যেতে যে টিকিটের প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 2000 টাকা পার পার্সন, আর সময় লাগে এখান থেকে 2 ঘন্টার মতো, 70 কিলোমিটার রাস্তা। আর এই ক্রুজের যে স্পিড আছে সেটা 20 মাইল পার আওয়ার। আর বাকি যে আপনার ক্রুজগুলো আছে সেগুলোতে টিকিট প্রাইসটা একটু কম। এছাড়াও যদি আপনারা সরকারি যে ক্রুজ আছে সেখানে যান, সেখানে প্রাইসটা কিন্তু টিকিট প্রাইসটা কম, সেখানে 800-900 টাকার মধ্যে কিন্তু আপনি ওখানে পৌঁছে যেতে পারবেন, এবং তার স্পিড কিন্তু এর থেকে কম, এবং তার সিট এত আরামদায়ক নয়। আর এই প্রাইভেট সিটগুলি ছাড়ে যেখান থেকে, সেই জেটিটার নাম হচ্ছে হ্যাডোওয়ার্থ। হ্যাডোওয়ার্থ থেকে কিন্তু এই প্রাইভেট ক্রুজগুলো ছাড়ে। আর যে সরকারি যে ক্রুজগুলো ছাড়ে সেই জেটিটার নাম হচ্ছে ফোনেক্স বে জেটি, আলাদা করা আছে। এবং এটা ডিস্টেন্স পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূর নয়। আমাদের সময় লাগলো 15-20 মিনিট সময় লাগলো, ডিপেন্ড অন ট্রাফিক। আর যদি আপনারা প্রিপেড ট্যাক্সিতে আসেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে 300-350 টাকা পড়বে। আর আমরা যেহেতু ট্যুরের সঙ্গে এসেছি, তো আমাদের এখানে ট্যুর থেকে এই ব্যবস্থা করেছিল এখানে নিয়ে আসার জন্য। তো আমরা অলরেডি ধরুন সকাল 9টার সময় কলকাতা থেকে বেরিয়েছিলাম। বেরোনোর পর মাঝে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু দুপুরের লাঞ্চও দিয়েছি। এখন আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড, এবং সেখানে কিন্তু হোটেলে আমরা চেক ইন করবো, এবং আমরা 2 রাত্রি সেই হ্যাভলকে থাকবো। তো সেই ভিডিও আমার এই চ্যানেলে থাকবে, আপনারা যুক্ত থাকবেন। তারপর আমরা ফিরে পোর্ট ব্লেয়ার আসবো, এবং পোর্ট ব্লেয়ারে 1 রাত্রি থেকে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরবো। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে যাওয়া যাক হ্যাভলক আইল্যান্ড। এখানে আপনার হচ্ছে এই ক্রুজের মধ্যে আপনার একটি ফুড কোর্ট আছে, তো সেখান থেকে আপনারা চাইলে খাবার নিতে পারেন। আর আমাদেরই, আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার বিহার। বিহারে, কিন্তু বাংলা ভালো বলতে পারে? বাংলা বলতে পারছি না। আমার কলেজ আছে কলকাতা में। আচ্ছা আচ্ছা, আপনার এখানে ফুডের কি দাম আছে, কেমন দাম আছে? सर यहाँ का बड़ा मेनू है, হ্যাঁ, यहाँ पे आप देख सकते हैं। और এখানে মেনুটা দেখুন। এখানে আপনারা চাইলে এখান থেকে খাবার অর্ডার করতে পারেন। আর এই ভাই আছে, ভাইয়ের বিহারে বাড়ি কিন্তু কলকাতাতে অনেকদিন ছিল। কি নাম, কি কি নাম? আমার নাম অভিনব সিং। অভিনব সিং। আচ্ছা, এই ভাইয়ের নাম অভিনব সিং। তো দেখুন এখানে ভ্যারাইটিস কিন্তু খাবার আছে, আপনারা স্ন্যাক্স আছে, আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক গুলো অর্ডার করতে পারেন। এবং প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার প্রাইস। থ্যাংক ইউ ভাই। যে উপরের যে ডেক আছে সেই ডেকে এসেছি। এখানে সিট ক্যাপাসিটি তুলনামূলক কম আছে, দেখুন। এখানে আপনার টয়লেট দেখতে পাচ্ছেন, জেন্টস এবং লেডিস 2 ধরনের টয়লেট এখানে আছে। এটাই একবারে কিন্তু শেষের দিকে, একবারে পেছন সাইডে এগুলো আছে। এই দেখুন, এটা হচ্ছে ক্রুজের ভেতরে যে টয়লেট আছে সেই টয়লেট। ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। দেখুন
কোমোড আছে, একটা ছোট্ট বেসিন আছে, একটা মিরর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় ব্যাপার, ছোট হওয়ার সত্ত্বেও কোনো প্রকার কোনো স্মেল কিন্তু ছাড়ছে না। ব্যাক সাইডটা সাদা ফেনার মতো জল। ठीक है लो। नहीं मैं नहीं लेता, मैं उधर दे दिया हूँ। मैंने आपको भी तो बोला था कि ले लीजिए। ये एक्चुअली समोसा मेरे को ठीक हजम नहीं होता। ठीक है। এখন আমি যে উপরে আছি এটা হচ্ছে প্রিমিয়াম প্লাস ক্যাটাগরিতে। এর সিটগুলো আরো একটু আরামদায়ক এবং অনেকটা বেশি স্পেস আছে। তবে এখানে সেরকম কোনো ব্যাপার নেই যে দেখলাম যেহেতু ফাঁকা থাকে আপনি কিন্তু যেখানে খুশি এসে বসতে পারেন, কারণ আমরা নিচে বসেছিলাম, আমরা কিন্তু উপরে এসেও কিন্তু আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই যেহেতু সিট ফাঁকা আছে। এখন বাজে 3টা 15, আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা কিন্তু হ্যাভলক আইল্যান্ড, যেটাকে স্বরাজদ্বীপ বলা হয়, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, সেই স্বরাজদ্বীপ পৌঁছে যাব। তো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। প্রথম ইনফরমেশন হলো যে দেখুন, এই যে ম্যাগ্রুজ যে ক্রুজটা, এটা কিন্তু সকালেও একটা সময়ে ছাড়ে, সেটা সকাল 8টার সময় ছাড়ে। সেটা যখন ফার্স্ট আপনার হ্যাভলক যায় এবং হ্যাভলকে প্যাসেঞ্জারকে নামিয়ে নীল আইল্যান্ডের জন্য বেরিয়ে যায়। আর আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে 2টোর সময় ছাড়ছে। নর্মালি আপনার হচ্ছে টিকিট আপনারা অনলাইনেও কাটতে পারেন, আবার কাউন্টারে এসেও টিকিট কিন্তু কাটতে পারেন। অনলাইনে টিকিটের সংখ্যা কম থাকে, তবে ভিড় এড়ানোর জন্য আপনি কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারেন। আমি আমার ডেসক্রিপশনে অনলাইনের লিঙ্ক দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, নর্মালি যখন এখানে আজকে যেমন ঢেউ কিন্তু তুলনামূলক কম আছে, যার জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ঢেউ যদি বেশি থাকে বা হাওয়া যদি বেশি দেয় তখন কিন্তু এটা বন্ধ রাখা হয়। আর যাদের সি সিকনেস আছে তাদেরকে বলবো যে আপনারা উঠবেন যখন খাবার অল্প খেয়ে উঠবেন, নাহলে কিন্তু ভমিটিং হওয়ার চান্স আছে। তবে আজকে যেহেতু আপনার সমুদ্রের ঢেউ অতটা বেশি নয়, তো খুব একটা বেশি কিন্তু এই ক্রুজ দুলছে না। ঢেউ থাকলে তখন ক্রুজটা কিন্তু বেশি দুলে। আর এখন যেটা দেখতে পাচ্ছি যে পুরো ক্রুজ কিন্তু আপনার ভর্তি হয়নি, অনেক খালি সিট আছে। নিচে আপনার ম্যাক্সিমাম সিট যেগুলো আছে নিচে ডিলাক্স ক্যাটাগরি, আর উপরে যে ফার্স্ট ফ্লোরে এখানে হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি। ডিলাক্স ক্যাটাগরিতে ম্যাক্সিমাম সিট আছে, প্রিমিয়াম ক্যাটাগরিতে তুলনামূলক কম সিট আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো 1 লিটারের জল কিন্তু আপনারা নিতে পারবেন না। এখানে যে জলের বোতলগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে 2 লিটারের। তার কারণ পলিউশনকে আটকানোর জন্য ছোট বোতল বা 1 লিটারের জলের বোতল কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই ক্রুজের মধ্যেই কিন্তু আপনারা টয়লেট পেয়ে যাবেন, যেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হ্যাভলক আইল্যান্ড পৌঁছে যাব। চলুন। এই যে সামনে গেটটি দেখছেন, যেখানটি লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, এর মধ্যেই কিন্তু ক্যাপ্টেনের চেম্বার। এটা ক্যাপ্টেনের চেম্বার, এখানে নট অ্যালাউ, পাবলিকদেরকে ঢোকা যাবে না, কিন্তু ওখানেই কিন্তু ক্যাপ্টেন বসে আছে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা হ্যাভলকে পৌঁছে যাবো, অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে। আমরা স্বরাজদ্বীপ চলে এসেছি, আর আমাদের টাইম লাগলো 1 ঘন্টা 40 মিনিট। এখন বাজে ঘড়িতে আপনার 4টা বাজতে 15 মিনিট বাকি। তো সেক্ষেত্রে আমরা চলে এলাম, ওই 1 ঘন্টা 40-45 মিনিটের মতো সময় লাগলো টোটাল আসতে। 2 ঘন্টা বলেছিল, কিন্তু তার আগেই কিন্তু আমরা চলে এলাম। হ্যাভলক আইল্যান্ডের এই জেটিটি কিন্তু একমাত্র প্রধান জেটি, এবং এখানেই আপনার পোর্ট ব্লেয়ার থেকে আসা ম্যাগ্রুজ, গ্রিন ওশেন, ডিএসএস, গভর্নমেন্ট ফেরি, এই ফেরিগুলি
বা ক্রুজগুলি সময় মতো এখানে এসে পৌঁছায়। আর এই জেটিটি স্বরাজ দ্বীপের যে মূল বাজার গোবিন্দনগরের কাছাকাছি অবস্থিত, তাই এখান থেকে হোটেল বা রিসর্ট সহজেই পৌঁছানো যায়। আমরা স্বরাজ দ্বীপে নেমে গেলাম। তো এখন বাজে 4টা বাজতে 15 মিনিট বাকি। তো 1 ঘন্টা 45 মিনিট সময় নিল। খুব সুন্দর এসেছি। আর এখানে আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে 5:30টার মধ্যে কিন্তু সন্ধে হয়ে যায়। তো এখনো সেটা দেখতে পাচ্ছি যে ধরুন এখন 4টা বাজেনি, কিন্তু যেন মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। সুন্দর ওয়েদার, খুব একটা বেশি গরম নেই। পোর্ট ব্লেয়ারে যতটা গরম লাগছিল এখানে কিন্তু ততটা গরম লাগছে না। আর দেখুন ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে আপনার ম্যাগ্রোচ ক্রুজ। সাদা হোয়াইট, একদম দুধের মতো সাদা হচ্ছে আপনার এই ক্রুজটির কালার। লাগেজ আমাদের চলে এসেছে। ক্রুজের স্টাফরা আপনার লাগেজ ক্রুজ থেকে বের করে বাইরে রেখে দেবে, আপনারা আপনাদের লাগেজ এখান থেকে কালেকশন করে নিতে পারেন। আর ওখানে দেখুন দাঁড়িয়ে আছে যে ক্রুজটি, এটির নাম হচ্ছে গ্রিন ওশেন 1। তো আপনাদেরকে দেখিয়েছিলাম পোর্ট ব্লেয়ারে যেটা দাঁড়িয়ে ছিল গ্রিন ওশেন 2, আমাদের ম্যাকব্রুজের ঠিক আগেই ওটা ছেড়েছে। আর এখন যেটা যাচ্ছে এটা গ্রিন ওশেন 1। আপনাকে বলেছিলাম যে এখানে 3টা আপনার প্রাইভেট ক্রুজ চলে। একটা হচ্ছে গ্রিন ওশেন গ্রুপের, একটা হচ্ছে ম্যাকব্রুজের, আর একটা নটিকা। আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে। এই জেটি থেকে আপনার রাধানগর বিচের ডিস্টেন্স প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এছাড়াও আপনারা বোটে করে এলিফ্যান্ট বিচ যেতে পারেন, কালাপাত্তার বিচ যেতে পারেন। আর এই জেটি থেকে বেরোলেই বাইরে আপনারা যাওয়ার জন্য অটো রিক্সা পেয়ে যাবেন, প্রাইভেট ক্যাব পেয়ে যাবেন, বাইক স্কুটি রেন্টালও কিন্তু আপনারা এখানে নিয়ে পুরো হ্যাভলকটিকে আপনি ঘুরে দেখতে পারেন। ক্যাপ্টেন সাহেব আমাদের বাইরে বেরিয়ে আছেন। ইনি এই ম্যাকক্রুজকে নিয়ে এলেন পোর্ট ব্লেয়ার থেকে এত দূরে। আমরা এবারে এখান থেকে বেরিয়ে সিধা আমরা হোটেলে চেক ইন করবো। তো কত দূরে এখান থেকে ঠিক জানি না, তো চলুন রাস্তায় যেতে যেতে বলবো যে কত দূরে পড়বে, এবং ওখানে পৌঁছে আপনাকে হোটেলেরও একটা ভিউ কিন্তু আপনাদেরকে দেবো। এখন দেখুন সম্ভবত ভাটা চলছে, যার জন্য দেখুন জল কিন্তু নিচে নেমে গেছে। এই দেখুন, দেখেছেন? আর জলের কালারটা খালি দেখুন, একবারে ব্লু কালার এবং পরিষ্কার পরিচ্ছন্ন জল। দেখেছেন? দারুণ লাগছে কিন্তু জায়গাটা অসম্ভব রকম সুন্দর। আর এখানকার পলিউশন তো নেই, আর এখান পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জলের কালার বলুন বা এই যে জেটটায় আমরা এলাম, এই জেটিটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সুন্দর জায়গা। আমি তো বলবো আপনারাও কিন্তু সুযোগ পেলে অতি অবশ্যই কিন্তু আন্দামান একবার ভ্রমণ করুন। সকাল থেকে আজকে জার্নি আমরা শুরু করেছি, প্রায় 4টে বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা হোটেলে চেক ইন করবো। হোটেলটাও আপনাদেরকে দেখাবো যে কেমন। শুনেছি হোটেলটা সি বিচের ধারেই আমাদের বুক করা আছে। তো চলুন দেখি কেমন। আর এই জেটি থেকে বাইরে বেরোলেই আমাদের বাস ওয়েট করছে, তো সেই বাসে করেই আমরা যাব। দারুণ সুন্দর। দেখুন এবার আমরা হ্যাভলকে উঠেছি সিলভার স্যান্ড বিচ রিসর্টে। এটি হলো স্বরাজ দ্বীপ এর অন্যতম একটি জনপ্রিয় লাক্সারি বিচ রিসর্ট, বিশেষ করে হানিমুন ও ফ্যামিলি ট্রিপের জন্য খুবই বিখ্যাত। এটি বিজয়নগরে অবস্থিত। আর হ্যাভলক জেটি থেকে আমাদের সময় লাগলো প্রায় গাড়িতে 10 মিনিটের মতো। প্রত্যেকেরই প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য সবার প্রথমে আমরা এখানে লাঞ্চ করে নেব, তারপর কিন্তু আমরা হোটেলের রুমে যাব। অর্থাৎ চেকিং প্রসেস কিন্তু আমাদের এখনও হয়নি। ফার্স্ট আমরা এখানে চলে এসেছি, যেখানে লাঞ্চ এরিয়া আছে সেখানে চলে এসেছি।
অ্যাকচুয়ালি লাঞ্চ আওয়ার পেরিয়ে গেছে, যার জন্য কিছু স্ন্যাক্স আইটেম আমরা দেখলাম এখানে আছে। তো সেই স্ন্যাক্স আইটেম আমরা কিছু খেয়ে নেবো এবং তারপরে কিন্তু আমরা হোটেলে চেক ইন করে নেবো। তার কারণ প্রচুর জার্নি করা হয়েছে, একটু প্রথমে ফ্রেশ হতে হবে। চলুন রুম ট্যুর আপনাদের দিয়ে দেই। আমাদের রুম নাম্বার 603। তো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড় রুম। দেখুন সবার প্রথমে এখানে জলের বোতল দেওয়া আছে এবং চা, কফি, দুধ স্যাচেট দেওয়া আছে, একটা ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, আর এখানে আপনার বডি লোশন, টিস্যু পেপার, এখানে একটা টিভি আছে, আর এটা গ্রাউন্ড ফ্লোরেরই। এখানে একটা সেন্ট্রাল টেবিল আছে, এখানে বেড দেওয়া আছে, ঠিক আছে, নরম বেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সঙ্গে এখানে আপনার একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, লকার আছে, একটা বড় মিরর আছে। চলুন ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিই। এটা ওয়াশরুম, এটা বেসিন এরিয়া এবং এখানে আপনার টয়লেট কিট দেওয়া আছে, দুটো সাবান, সেভিং কিট এবং ডেন্টাল কিট। এখানে কোমোড, প্লাস এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া। আর এখানেও আপনার টয়লেটের সমস্ত কিছু জিনিসগুলো দেওয়া আছে, যেমন শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার। সুন্দর হোটেল। আর এই সাইডে একটি ব্যালকনি আছে, দেখাচ্ছি আপনার। এই ব্যালকনিটা রাস্তার সাইডে। এই হচ্ছে আপনার ব্যালকনি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে সিলভার সেন্ট। সুন্দর, মেন রোডের উপরে একবারে হ্যাভলক যে আমাদের জেটি আছে, সেই হ্যাভলক জেটি থেকে এখানে 8,000 থেকে 25,000 টাকা পার নাইট হিসাবে কিন্তু আপনারা রুম বুক করতে পারেন। এই হোটেলটি বিজয়নগর বিচে অবস্থিত। চলুন হোটেলের বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। বিশ্বজিৎ ঘোষ। तो मेरे साथ मेरा এবং এই যে হোটেলটি বা রিসর্টটি, এই রিসর্টটির সঙ্গেই কিন্তু আপনার সি বিচ আছে, এদের নিজস্ব সি বিচ। তো আপনাদেরকে সি বিচেও নিয়ে যাব। আগে এখানে হোটেলের চেক ইনের যে ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে নিয়ে যাব। এবং এই সাইডে আমরা যে মেন বিল্ডিং সেখানে আছি, এটা ছাড়াও কিন্তু আপনার এই সাইডেও আপনার আলাদাভাবে বিভিন্ন সেপারেট কটেজ করা আছে, যেমন 301, 302। এগুলো কিন্তু দেখতে সুন্দর এবং অনেকটা এরিয়া কিন্তু। দেখুন কি সুন্দর কিন্তু এই হোটেলটা। তো একটু পরে আমরা যাব। রাস্তার দু সাইডেই কিন্তু এদের ব্যবস্থা আছে। যেমন রাস্তার লেফট সাইডে আমরা আছি, তার সঙ্গে সঙ্গে রাইট সাইডেও কিন্তু এনাদের এই প্রপার্টিটা। এখানেও আপনার অনেকগুলো কটেজ আছে দেখুন, প্লাস এখানে রেস্টুরেন্টও একটা আছে। আর আমরা আছি এই লেফট সাইডে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই মেন বিল্ডিং এ আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে। আর এই রাইট সাইডে আপনার হচ্ছে এখানে রেস্টুরেন্ট, এই লেফট সাইডে আছে। এবারে চলুন, এবারে আপনাদেরকে সি বিচে নিয়ে যাই। আর এই হোটেলের নিজস্ব সি বিচ আছে। আর দেখুন এই জায়গাটা, টোটালি পুরো জায়গাটাই কিন্তু প্রচুর ডাব গাছ আছে। অন্য কোনো গাছ দেখতে পাচ্ছি না, খালি ডাব গাছই দেখতে পাচ্ছি। আর এখানে আপনার এই যে এখানে যে রুমগুলো আছে, কটেজ টাইপের যে রুমগুলো, এইগুলোকে আপনার লেগুন বলছে। আর এখানকার একবারে সি বিচ পর্যন্ত কিন্তু এই কটেজগুলো আছে, দারুণ সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে ডাইরেক্ট সি বিচে নিয়ে যাই।
এই সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুল এরিয়া। তো আজকে আর পুলে নামবো না, দেখি যদি সময় হয় তো সেক্ষেত্রে নামবো। আগে চলুন সি বিচে যাই। এটা বাচ্চাদের, আর ওই সাইডে হচ্ছে আপনার বড়দের। এই লেফট সাইডে আপনার বার আছে, আর এই জায়গাতে একটা সিটিং এরিয়া করা আছে, বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করা আছে। ওয়াও, দেখুন এখন ভাটার সময়, তার জন্য সমুদ্রের জল কিন্তু অনেক নিচে নেমে গেছে। আর এখানকার সি বিচের একটা বৈশিষ্ট্য হলো এখানকার যে বালিটা, সেই বালিটা কিন্তু পুরো হোয়াইট। দেখুন, দারুণ সুন্দর জায়গা, এবং এই বালি পুরো হোয়াইট কালার। আর এখানে কিছু ঝাউ গাছ আর ডাব গাছগুলো আছে, আর কিন্তু কিছু নেই। তবে সমুদ্র কিন্তু এখন অনেক নিচে নেমে গেছে, ভাটা চলছে তার জন্য। নাহলে জল যখন আসে, জল কিন্তু পুরো এতদূর চলে আসে। এই দেখুন, এখানে পুরো যে বালিটা দেখছেন, এই বালিটা হচ্ছে পুরো হোয়াইট বালি, দেখেছেন? বালির কালার কিন্তু পুরো হোয়াইট। দারুণ সুন্দর লাগছে। এখানকার সি বিচটাই কিন্তু বিখ্যাত, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর। একবারে দেখুন, এখানে এসে একটা জায়গার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আপনার ব্যাংকক পাটায়া। পাটায়ার যে আমরা সি বিচে গেছিলাম, সেখানেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোয়াইট স্যান্ড, এখানেও কিন্তু সেম। আর যেহেতু এখন ভাটা চলছে, আমরা কিন্তু অনেক দূর ওদিকে হেঁটে হেঁটে যেতে পারি। দেখুন এখানে যে নৌকাগুলো আছে, নৌকাগুলো জোয়ারের সময় কিন্তু চলে আসে। কত দূর চলে গেছে সমুদ্রের জল, দেখুন। ওয়াও, দারুণ সুন্দর কিন্তু। এখন আমরা আছি হ্যাভলকের, এখন যেটা স্বরাজ দ্বীপ, তারই হচ্ছে সিলভার স্যান্ড রিসর্টে আছি আমরা, সিলভার স্যান্ড হোটেল অ্যান্ড রিসর্টে। আর এনাদের নিজস্ব প্রাইভেট সি বিচ আছে, সেই সি বিচেই বসে আছি এবং দোল খাচ্ছি। জল এখন অনেক দূরে চলে গেছে, তার কারণ এখন লো টাইড চলছে। যখন হাই টাইড হবে, অর্থাৎ রাত্রের দিকে শুনেছি হাই টাইড হবে, তখন কিন্তু জল অনেক সামনে চলে আসবে। আর কাল সকাল পর্যন্ত যদি থাকে তাহলে তো খুবই ভালো। আর রাত্রেও অবশ্যই এখানে আসবো এবং আপনাদেরকে দেখাবো রাত্রে এখানে দেখতে কেমন সুন্দর লাগে। তবে যদিও রাত্রে এখানে আলো নেই, অন্ধকার, সেরকম কিছু বিশেষ দেখা যাবে না। তবে কালকে সকালে বা মর্নিং এ কিন্তু যদি দেখা যায় যে আপনার হাই টাইড থাকে, তাহলে কিন্তু জল এত দূর পর্যন্ত চলে আসে। দেখুন, গরম কিন্তু বেশি নেই। যেটা ভেবেছিলাম যে এখানে টেম্পারেচার অনেক বেশি হবে, সেরকম গরম কিন্তু নেই, সুন্দর বাতাস দিচ্ছে। চলুন এবারে হোটেলের রুমে যাই এবং রুমে যে এই যে জামা প্যান্ট আছে, এগুলো খুলে এসে বারমুডা এবং টি শার্ট পরে সি বিচে আসি। এখানে টাইম স্পেন্ড করার জন্য প্রচুর জিনিস আছে, যেমন বাচ্চা সেরকম বড় সবার জন্যই আছে কিন্তু। দেখুন, নির্বাণা স্পা আছে এখানে, আপনারা স্পায়ের ফেসিলিটিও নিতে পারেন। যদিও এখন দেখছি স্পা বন্ধ আছে, পরে আপনাদেরকে দেখাবো যে কেমন কি প্রাইস আছে এখানে। এখান থেকে কিন্তু হোটেলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবারে রুমে যাই, রুমে যেয়ে চেঞ্জ করে তারপর আবার আসবো এবং সুইমিং পুলেও নামবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন।
আজকে 6 তারিখ আমরা সেই সকালবেলায় কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পোর্ট ব্লেয়ার পৌঁছে এবং তারপর আবার ক্রুজে করে হ্যাভলকের হোটেল পৌঁছানো পর্যন্ত এই ভিডিওতে পুরো ডিটেলস আপনাদেরকে বললাম। আগামীকালকে আমরা এই হ্যাভলক আইল্যান্ডকে এক্সপ্লোর করব। তো আজকের জন্য আমরা ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং ইনফরমেটিভ মনে হলে কিন্তু শেয়ারও করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এর ফলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার ফার্স্ট নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Ba 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 ba.